যেদিকেই যাচ্ছি না কেন সব দিকে শুধু পাকিস্তানের ড্রেসের কথাই শুনছি আমি। সবাই এই জামা কাপড় নিয়ে ব্যস্ত আর আমি এদিকে বাড়িঘর পরিষ্কার করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সবাই পাকিস্তানি ড্রেস নিচ্ছে বলেই যে আমি আবার কান্না শুরু করে দেব নেওয়ার জন্য, এমনটা কিন্তু আমি নই। যারা যারা পাকিস্তানি ড্রেসের জন্য কান্না শুরু করে দিয়েছেন বাসাতে, তাদের বলছি এত টাকা দিয়ে নিজের ড্রেস না নিয়ে পরিবারের সবাইকে নিয়ে দিন, এতে সবারই ভালো লাগবে। আয় বুঝে ব্যয় করলে পরিবারের সবাইকে নিয়ে অনেক বেশি ভালো থাকা যায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। গতকালকে পুরোটা বাড়ির জানালা পরিষ্কার করেছি আর আজকে চলে এসেছি বাড়ির দরজাগুলো পরিষ্কার করে নিতে। বাড়ির মেন দরজাতে আমরা ফুলের কাজ করে নিয়েছিলাম, কিন্তু এই ফুলই এখন আমাদের ঝামেলা সৃষ্টি করে দিয়েছে। এই যে দেখুন না, ফুলের মধ্যে কত সুন্দরভাবে ধুলোবালি চলে গেছে। এই দরজাটা প্রায় দিনই আমাদের পরিষ্কার করতে হয়, নয়তো একদমই নোংরা হয়ে থাকে। মেয়েদিকে একটা ভেজা কাপড় দিয়ে সুন্দরভাবে ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। যেদিকেই যাচ্ছি না কেন সব দিকে শুধু পাকিস্তানি ড্রেসের কথাই শুনছি। মধ্যবিত্ত ফ্যামিলির অনেক মেয়েকেই দেখছি এই পাকিস্তানি ড্রেসটা নেওয়ার জন্য বাড়িতে সমস্যা সৃষ্টি করছে। এত টাকা দিয়ে পাকিস্তানি ড্রেসটা না নিয়ে ওই টাকা দিয়ে পরিবারের সবার জন্য যদি পোশাক কেনা হয় তাহলে তো আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, তাই না? তাহলে বাসাতে ঝামেলা সৃষ্টি করার কোনো তো প্রয়োজনই মনে করি না আমি। বাবা মার থেকে যদি আমরা কোনো কিছু চেয়ে থাকি, বাবা মার কাছে যদি টাকা থাকে নিশ্চয়ই আমাদের নিয়ে দেবে, কিন্তু যদি বাবা মার কাছে টাকাটা না থাকে তবে আমাদের জোর করা কোনোভাবেই উচিত না। ড্রেসটা না কিনতে পেরে আমরা যতটুক না কষ্ট পাই তার থেকে 2 গুণ বেশি কষ্ট পায় বাবা মা। বাবা মা ভাবে, ইস আমার মেয়েটা এই পোশাক কিনে নিতে চাইলো আর আমি এটা দিতে পারলাম না। আমার তো মনে হয় প্রতিটা মা বাবাই তখন থেকে আপ্রাণ চেষ্টা করে ঈদের আগে যাতে আপনাকে সেই ড্রেসটা কিনে দিতে পারে। আপনার মুখের সেই মিষ্টি হাসিটা বাবা মা একটাবারের জন্য হলেও দেখতে পারে। বাবা মা কতই না চেষ্টা করে আমাদের মুখের হাসি দেখার জন্য, তাই না? একটা কথা চিন্তা করে দেখেন, আপনি এত টাকা দিয়ে পাকিস্তানি ড্রেসটা না নিয়ে আপনি যদি পরিবারের সবার জন্য পোশাক কিনেন তাহলে আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে। আমার তো মনে হয় আমি এত টাকা দিয়ে একটা ড্রেস নিলাম আর বাকি কেউ নিল না, তাহলে তো ঈদের আনন্দটাই মাটি হয়ে যাবে। এত টাকা দিয়ে তো অনেক কিছুই নিতে মন চায়, কিন্তু বাবার কষ্টের কথা যখন মনে পড়ে তখন আর আমার কোনো কিছুই নিতে ইচ্ছে হয় না। তবে আমি প্রতি ঈদে একটা কাজ করি, আমি যখন পোশাক কিনতে যাই তার আগে আমি আমার বাবা মার জন্য পোশাক কিনি। একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, আমি যখন প্রথম ইনকাম করেছিলাম তার পরেই ছিল ঈদ। সেই ঈদে আমি পরিবারের সবার জন্য পোশাক কিনে নিয়ে এসেছিলাম রাজশাহী থেকে। আহামরি দামি কিছু আমি কিনতে পারিনি, তবে যতটুকু কেনার সামর্থ্য হয়েছিল সেটুকুই আমি কিনে নিয়ে এসেছিলাম। প্রতিবার বাবা আমাকে সবার আগে জামা কিনে দিত আর আমি সেইবার আমার বাবার জন্য সবার আগে পোশাক কিনেছিলাম। আমার তো সব সময় এই কথাটাই মনে হয়, ইস কবে যে আমি আমার পরিবারের সম্পূর্ণ দায়িত্বটা নিতে পারবো। এই ঈদে আমি আমার মা বাবার জন্য সবার আগে পোশাক কিনবো, তারপরে নিজের জন্য কিনবো। বেশি কিছু চাই না, তবে মা বাবার জন্য এইটুকু যেন করতে পারি, এইটুকু সফলতা যেন আল্লাহ তাআলা আমার জীবনে দিয়ে দেয়। আর এইদিকে আমি বাড়িঘর পরিষ্কার করতে করতে অনেক বেশি হাঁপাই গেছি। রোজা রেখে সবসময় এইভাবে কাজ করা সম্ভব নয়, তাই আমি প্রতিদিন একটু একটু করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।